তো বন্ধুরা কেমন আছো? চলো আজ কিছু রান্নার ভিডিও শেয়ার করা যাক। তো আমি আজ কিন্তু রান্না করছি তোমার এঁচোড়, করছি খাসির মাংস, করছি টক ডাল, সাথে তো ভাজা আছেই, আর শাক ভাজা তো আছেই। মানে আজ আমার মেনু হলো এগুলো। তো চলো ভিডিওটা পুরো দেখা যাক স্কিপ না করে। তো আমি কিন্তু এদিকে পটল ভাজা চাপিয়ে দিয়েছি, আর সাথে তো টক ডাল তো আছেই। টক ডাল ছাড়া একদম চলে না আমার বাড়ি, প্রত্যেক দিন টক ডাল শাক ভাজা এটা থাকবেই। তো এগুলো কিন্তু আমি সেরে নিলাম, তারপরে করে নিলাম এঁচোড়। কেননা এঁচোড়টা অনেক দিন ধরে গাছ থেকে পাড়া ছিল, তো এঁচোড়টা রান্নাই হচ্ছিল না। এঁচোড় করতে না খুব একটা ঝামেলার রান্না, আমার এঁচোড়টা একদম ভালো লাগে না করতে। তো আমাকে পাগল করে দিচ্ছে বাড়ির সবাই যে এঁচোড়টা নষ্ট হয়ে যাচ্ছে, তুমি রান্না করছো না। তাই শেষ পর্যন্ত চাপিয়ে দিলাম এঁচোড়টা। দেখো এঁচোড়টা আমি সেদ্ধ করে ভাজা করে নিয়েছি। এখন পরে এবার মশলাটা এর সাথে অ্যাড করে আমি রান্নাটা চাপিয়ে দিলাম। তো খুব লেট হয় এঁচোড় রান্না করতে, আর এর জন্য আমার এটা খুব বেশি একটা পছন্দ লাগে না, কিন্তু খেতে আমার খুব ভালো লাগে। তো তো দেখতে পাচ্ছ এবার মশলার পরে আমি কষানো মশলার পরে আমি কিন্তু এঁচোড়টা ছেড়ে দিয়েছি, আর এঁচোড়টা এবার ফুটানো মানে ফুটছে এটা। এবার আমি গরম মশলা অ্যাড করে নামিয়ে নেব। আসলে আমরা দেখছি যত তাড়াতাড়ি রান্নাটা করতে, কিন্তু ঠিক তার থেকেও অনেক দেরি লেগেছে। আর দেখো মোটামুটি একটু ঝোল ঝোল রাখবো, তার কারণ এঁচোড়টা পরে মানে ঝোলটা টেনে যায়, শুকিয়ে যায়। তো আমি গরম মশলাটা অ্যাড করে নিলাম। এঁচোড় আমার তৈরি। এঁচোড় খেতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু আমার রান্না করতে একদম ভালো লাগে না। তো যাই হোক, বাড়ির মানুষের রিকোয়েস্ট তো রাখতেই হবে। তো অনেক দিন রান্না হয়নি এঁচোড়, তো চিংড়ি মাছ দিইনি, আজ কিন্তু শুধু এমনি সিম্পল রান্না করেছি, পেঁয়াজ রসুন দিয়েই এঁচোড়টা করেছি। কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে খাওয়ার থেকে আমার মতে চিংড়ি মাছটা দিয়ে আমার খুব ভালো লাগে। তো এঁচোড় কমপ্লিট। এইবার দেখো চলছি আমি খাসির মাংস রান্না করার জন্য। তো মশলাটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি, আর এই দেখো মাংসটা। তো অনেকে হয়তো ভাববে যে মা কতটুকু রান্না, একটু রান্না, কতটুকু মাংস, কতটুকু মাছ, হয়তো এটা ভাববে তোমরা। কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই, তার কারণ আমরা বাড়িতে তিনজনা মাত্র মানুষ। তো তিনজনা মাত্র মানুষের জন্য মানে রান্না খুব একটা বেশি ভালো লাগে না। আমি, আমার বর, আমার শ্বশুরমশাই, তিনজনাই। আর আমার ছেলে ছোট, মানে ও বেশি খেতেও পারে না, তো ওরটা বাদ। তো যাই হোক, এদিকে কিন্তু আমি গরম জল চাপিয়ে দিয়েছি, আর কিন্তু মাংসটা আমি কষানো শুরু করে দিয়েছি। তো দেখতে পাচ্ছ যে মাংসের থেকে মানে তেল মানে ঝরে গিয়েছে, তেলটা বার হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি এখন ফুটানো জলটা দিয়ে দেবো, আর আমি সব খাবারে কিন্তু ফুটানো জলটা ইউজ করি। তো মাংস আমার কষানো কমপ্লিট। এবার আমি দিয়ে দেবো ফুটানো জল। আর খাসির মাংস রান্না করতে তো মিনিমাম 1 ঘন্টা লাগবেই, তার কারণ মাংসটা নরম না হলে একটু খেতে ভালো লাগবে না। বিশেষ করে আমার ছেলে তো খুব মানে রাগ করে, মা মাংস নরম না হলে খুব রাগ করে। তো দেখো আমি কিন্তু ফুটানো গরম জলটা ঢেলে দিয়েছি। এবার আমার মিনিমাম আমার 25 থেকে 30 মিনিট এটা মাঝারি আঁচে দিয়ে মাংসটা আমি ফুটাতে দেবো, নরম হতে দেবো। আর তোমরা সবাই কেমন আছো? ভালো থেকো, টাটা, বাই বাই। আর মাংসটা কিন্তু হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে গরম মশলা অ্যাড করব। আমার রান্না কমপ্লিট। তোমরা কে কী রান্না করছো আমাকে একটু জানিও। এই গরমে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। পরে আবার দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে।